আসসালামু আলাইকুম। মুরগির মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তারপরেও কিন্তু সবসময় একই রকম রান্না খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে আমি মুরগির মাংসটা একটু ভিন্নভাবে রান্না করেছি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা একটু মাখিয়ে রেখে দেব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, যেটা মাংস রান্নার ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয়। দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা গোটা রসুনও। এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা আমি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি, কারণ আমার কাছে ঝাল ঝাল মাংসই খেতে ভালো লাগে। তো দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ। এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি একটু কষানো হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। এই টমেটো কুচি দিলে মুরগির মাংসের কালার এবং স্বাদ দুটোই অনেক গুণ বেড়ে যায়। তো আমি এই মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য একটু ঢেকে দেব। তো উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, দেখেন। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে মাখিয়ে রাখা যে মাংসগুলো, সেগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। এত সুন্দর কালার এসেছে। তো মুরগির মাংস এমনিতেই অনেক নরম, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হওয়ার জন্য। তা আমি এখানে কিছুটা আলুও দিয়ে নিয়েছি। এই আলু এবং মাংস দুটোই কিন্তু একসাথে কষিয়ে নেব। তো আমার কিন্তু মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমি একটু টালা জিরের গুঁড়ো দিব। এটা কিন্তু সুন্দর একটা স্মেল আসার জন্য ভীষণ মজা লাগে খেতে। তো সবাই জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।